দেখছিস কেমন শান্তিতে ঘুমোচ্ছে? শান্তিতে কোথায়, মুখটা দেখ, ঘুমের মধ্যেও কেমন রাগি রাগি। বরটা কিরম শব্দ করে নাক ডাকছে রে। আমাদের মাকে অপমান করে, আমাদের দুচ্ছাই করে এখন নাক ডেকে ঘুমোচ্ছে। দাঁড়া, এবার ওদের দেখাবো মজা। বাবারে এবারে খুবলে দিল পুরো। মশা এবারে ভনভন ভনভন করছে। ভাগ্যিস ভাগ্যিস সর্বাণীকে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছে, এখানে শুতে পারতো না। আজ আর ঘুম আসবে না। যাই, বরং পদ লিখে রাতটা কাটিয়ে দিই। শোন, আগে ওদের ঘুম থেকে তুলি, তারপর জব্দ করব। নে, এতে আগুন ধরা দেখি। আগুন লাগে নাকি? না না, আগুন কোথায়? এ ধোঁয়া, ঘরের মধ্যে ধোঁয়া লোক থেকে কাপড়ের গন্ধ পাচ্ছি তো। কাটবো না, আমি, কাটবো না, দেখবো। হ্যাঁ, এ তো দেখছি ঝাঁঝেই করে যাবো। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে তুমি আমাকে জানতে ধরেছো কেন? তুমি কে? তুমি কি আমার পাশে শুয়েছিলে নাকি? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। আমি একদিকে ভূত জ্বালিয়ে পুড়িয়ে মারবে, আরেকদিকে কে নাকি? ছাড়ো আমাকে বলছি, ছাড়ো আমাকে। কে আছো? আমাদের রক্ষা করো। আমি কি একাই চেঁচাবো? ভূতে কি আমাকে একা ধরেছিল? আরে বাবা, দেখছেন না হা পড়ে গেছে আমার। কে আছো? বাঁচাও। যত সব খাবো তুমি। কেউ কি নেই আমাকে রক্ষা করবার মতো? নিধি, এই তো। নিধি, কি হয়েছে বাবা?
কি হয়েছে রাত বেড়েতে এমন করে কেন চেঁচামেচি করছিস? কি হয়েছে কি বাবা? চোখে চেঁচাচ্ছি, ছাট করে চেঁচাচ্ছি। কি বলছিস? কিন্তু কিচ্ছু বুঝতে না পারছি না। বোঝার কি আছে? এত জোরে জোরে কথা বলছে, চিৎকার করছে, আমাদেরকে রক্ষা করো, ভয়ঙ্কর বিপদ, আমাদের বিপদ। কার বিপদ? কি বিপদ? আবার এত রাতে কিসের গোল বাঁধালে? কি হয়েছে কাত্তায়নী? জানেন তো এই নিধি বোধহয় আবার কিছু একটা বাঁধিয়েছে। খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে ওখানে। এই নিধিটার মাথা খারাপ হওয়ার পর থেকে রোজই কিছু না কিছু নিয়ে উৎপাত করছে। সত্যি ওর মাথার যে কি হবে না। শুনুন না, বলছিলাম কি আপনি কিছু করতে পারেন না? মানে ওর জন্য কিছু একটা ধরুন যদি তৈরি করে দেন, দিন না, আমার ছেলেটাকে একটু ভালো করে দিন না। আরে আমি তো ওকে বুঝতেই পারছি না। কখনো মনে হচ্ছে স্বাভাবিক, আবার কখনো মনে হচ্ছে উন্মাদ। দেখি কাল একটা মাথার ব্যামোর অন্য কোনো ওষুধ তৈরি করতে হবে। বেশ, তাই দেবেন খন। আপনি এখন শুয়ে পড়ুন, আমি একটু দেখি ওদিকটা গিয়ে কি হচ্ছে। আরে না না, তুমি গেলেও যা হবে, না গেলেও তাই হবে। আর তোমার শরীরটাও তো ঠিক নেই, তারপর এত ধকল গেছে। তুমি শো, নিধিকে নিয়ে এখন অত চিন্তা করার কিছু নেই। আমার যে মনটা বড় অস্থির অস্থির করছে। এখন যদি আরো বড় কিছু একটা ঘটিয়ে বসে। না, আমাদের এখনো ডাক পড়েনি যখন, তখন অত চিন্তার কিছু নেই। আর শোনো, নিধির এইসব আচরণে যত গুরুত্ব দেবে ও তত বাড়াবাড়ি করবে। নিধি বাড়ির বড় ছেলে, কোথায় সবাইকে ও সামলাবে তা না, ওকে সামলাতে বাড়ির সবাই হিমশিম খাচ্ছে। ছেলেটা অসুস্থ। হ্যাঁ, ও নিজে জানা অসুস্থ, তার চাইতে বেশি অসুস্থ বাড়ি শুদ্ধ সবাইকে করে ছাড়বে। অমন করে বলছেন কেন? নিশ্চয়ই কিছু হয়েছে তাই চিৎকার করছে। চিৎকারও আজকাল অকারণে অকারণে সব সময় করছে। কি বলছো? মূল কথা, আমাকে একটু ঘুমোতে পর্যন্ত দেবে না ছেলেটা। দাদা, এত চিৎকার করে কথা বললে না আমি কিছু বুঝতে পারি না। তুমি একটু ঠান্ডা মাথায় শান্ত হয়ে বলো। আর শান্ত? আমাদের পেছনে ভূত লেলিয়ে দিয়ে এখন এমন হাব ভাব দেখাচ্ছ যে ভাজা মাছটা উল্টে খেতে জানো না তুমি। হ্যাঁ, কি বলে? ভূত? বড় বৌমা কি বলছো বলো তো? হ্যাঁ, নিধির সাথে থেকে থেকে তোমারও কি মাথাটা গেছে নাকি? একেবারে গেছে? না ছোট মা, আমি বেশ বুঝতে পারছি যে আমাদের দুজনকে এই বাড়ি থেকে উৎখাত করার পরিকল্পনা করা হচ্ছে। কি বলছো? মূল কথা, আমাকে উন্মাদ প্রতিপন্ন করার একটা চক্রান্ত চলছে, সেটা আমি বেশ বুঝতে পেরেছি, পরিষ্কার বুঝতে পেরেছি। আর হ্যাঁ, ভালো কথা, এই দজ্জাল মহিলাকে বাড়ি থেকে বের করে দাও, আমার কোনো আপত্তি নেই। নিধি, ও বাবা একটু শান্ত হ বাবা, এমন করে না। আচ্ছা কি বলছিস বলতো? তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেল? কেন? আমি কোনো কথা বললেই মনে হচ্ছে আমার মাথার ব্যামো হচ্ছে। বিশ্বাস হলে আমার বাড়িকে দেখে এসো না। ও নিধি জানো বুঝি কি দেখবো গো? একবারে মুক্ত ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তোদের চোখ থাকতেও তোরা কেন দেখতে পাচ্ছিস না? আহা, তুমি শান্ত হও তো। তোমার ঘরে কি হয়েছে সেইটা বলো। সারা ঘরে লঙ্কা পোড়ার গন্ধ। হ্যাঁ? হ্যাঁ, শুকনো লঙ্কার গন্ধে প্রাণটা আরেকটু হলে বেরিয়ে যাচ্ছিল আমার। শুধু তাই নয়, এরপরেও আছে হালিয়া ঘুরে বেড়াচ্ছে। কি ঘুরে বেড়াচ্ছে? হালিয়া ঘাটের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ঘুরিয়ে বেড়ার চক্রান্ত। তোমার মুন্ডু আলিয়া থাকে জলাতে। আরে এখন আমাদের ঘরে ঢুকেছে, ঘুরে বেড়াচ্ছে। আমরা দুজনে না দেখতে পেয়ে ছুটে বেরিয়ে এলাম। না না, মানে আমার মনে হচ্ছে যে তোমাদের একটা কোনো ভুল হচ্ছে। তোমার তো মনে হবে, তোমার মনে হবে, কিন্তু আমার মনে হচ্ছে যাদেরকে চোখে দেখতে পাচ্ছি না তাদেরই এসব কাণ্ড। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমাদের দুজনকে ঘর থেকে উৎখাত করার চেষ্টা করে যাচ্ছিল ওরা। আপনারা কি বলছেন দিদি? ওরা কি করে আপনাদের ঘরে ঢুকবে? ওরা তো আমাদের ঘরে ঘুমোচ্ছে। আমি তো এইমাত্র ওই ঘর থেকে এলাম। এই চুপ! আমি একদম বিশ্বাস করি না। যাদেরকে চোখেই দেখতে পাচ্ছি না তারা কোথায় ঘুমাচ্ছে না কি করে বুঝবো আমরা? কি মুশকিল! আরে মুশকিলের ওদের কাছে কিছু নেই, ওরা তো বন্ধ ঘরে ঢুকতে পারে। ওরে বাবা, ওরা তো আমাদের ঘর। আচ্ছা বেশ মা,
তুমি তো ওদেরকে দেখতে পাচ্ছ তাই না? তাহলে তুমি তো আমাদের ঘরে গিয়ে একবার দেখে আসতে পারো যে ওরা ওখানে আছে কিনা। সেই বরং ভালো, সে তো করাই যায়। হ্যাঁ মা, আপনি আসুন, আপনি দেখে যান। তুমি এখনই চলো। হ্যাঁ, চল চল চল, এসো, চল এসো, তবে চল, এসো। দেখি দেখি, চল চল বাবা। হ্যাঁ, এই যে আয় তো, তুমি অম্বিকা। এসো, এসো। আয়। না না, এসো না, দেখে যাও, দেখে যাও, এসো। হ্যাঁ, এই দেখুন মা, ওরা সবাই এখানে ঘুমোচ্ছে। আমি তো বললাম ওরা কেউ যায়নি। আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি বলছো বড় বৌমা? আমি তো দেখতে পাচ্ছি, এই তো এই তো উনি ওনার মেয়েদের নিয়ে দিব্যি ঘুমোচ্ছেন। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।